ফেসবুক, ইউটিউব বা গুগল অ্যাড অথবা অনলাইন থেকে যে কোনো কিছু পারচেস করতে হলে আমাদেরকে একটি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের প্রয়োজন পড়ে। আমরা অনেকেই আছি যারা অনলাইনে বিভিন্ন কাজ করি। আমাদেরকে বিভিন্ন সাইটে বুস্টিং করতে হয়, বিশেষ করে ফেসবুকে স্টার কেনা, ফেসবুক পেজ বুস্টিং করা, তারপর ইউটিউব ভিডিও, অসংখ্য কাজ আমাদেরকে কিন্তু ডলার দিয়ে বা মাস্টার কার্ড দিয়ে করতে হয়। আমাদের অনেক সময় বাইরের কান্ট্রি থেকে বিভিন্ন সাইট কিনতে হয়। তো এগুলো করতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে ডলারের প্রয়োজন পড়ে বা মাস্টার কার্ডের প্রয়োজন। আমাদের দেশে কার্ড নিতে হলে অবশ্যই আপনাকে একটি পাসপোর্ট থাকতে হবে এবং ব্যাংক থেকে আপনার কার্ডে ডলার এনরোল করতে হবে। এনরোল করার পর আপনাকে কিন্তু বিভিন্ন সাইটে পারচেস আপনি করতে পারবেন বা তা এই কার্ডের বিভিন্ন ধরনের চার্জও থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে কার্ডটি সম্পর্কে আলোচনা করব বা যে কার্ডটি করে আপনাদেরকে দেখাবো, সেই কার্ডটিতে কোনো বাৎসরিক ফি দিতে হবে না। এই কার্ডটি অনলাইনে অনেকেই ব্যবহার করছে। তো আমি নিজেও এই কার্ডটি ব্যবহার করছি ফেসবুকে স্টার কেনার ক্ষেত্রে এবং বিভিন্ন ভিডিও পোস্ট করার ক্ষেত্রে। তাই আজকে আমি ভাবলাম যে এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করি। আপনাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটি আমি করেছি। যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আমি মোবাইলে দেখিয়ে দিব যে কিভাবে আপনি একটি কার্ড প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারবেন এবং কিভাবে একটি কার্ড আপনি বাই করবেন। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তাই আশা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখে তারপর কিন্তু আপনি একটি কার্ড নিজেই করবেন। তারপর এই কার্ড দিয়ে আপনি কিন্তু ফেসবুকে স্টার কিনতে পারবেন বা ইউটিউব ভিডিও পোস্টিং করতে পারবেন। তো কার্ডটির লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ক্লিক করে তারপর একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেসটি করে নিতে পারবেন। তো আর দেরি করব না, চলে যাব এখন মূল ভিডিওতে। তো তার আগে একটি কথা বলে নেই, যদি আজকের এই ভিডিওটি দ্বারা আপনি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্যান্য বন্ধুরা এই ভিডিওটি দেখতে পারে। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমরা অ্যাপসটি ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আমরা রেজিস্টারে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে আমাদেরকে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আমরা আমাদের ইমেলটি বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন আরো একটা পেজে নিয়ে যাবে, যেখানে আমাদের প্রথমে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে গেট কোডে একটা ক্লিক করতে হবে। আমরা পাসওয়ার্ডটি বসিয়ে তারপর গেট কোডে একটা ক্লিক করে দিব। তো আমাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটি গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করে তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেটি আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের সামনে এরকম একটা স্লাইড আসবে, আমরা এটি টেনে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি যেভাবে করছি আপনারা সেম ভাবে করে নেবেন, করে তারপর এটি কমপ্লিট করে নেবেন। এই দেখুন এখানে নিয়ে বসিয়ে আমি এখন অটোমেটিক্যালি তারা নিয়ে নেবে। তারপর আমাদেরকে একটি কোড দিবে, জিমেইলে আমাদেরকে একটি কোড দিবে। কোড দেওয়ার পর আমরা এই কোডটি এখানে বসিয়ে দিব। কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে কোড বসানোর পরে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। তো আমাদের এই অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে। তো আমরা ভেরিফাই করার জন্য এখানে নট সাবমিটেড যে অপশনটি আছে, নট সাবমিটেড, এখানে আমরা একটা ক্লিক করব। তো নট সাবমিটে ক্লিক করলে এখানে আমাদের ফাইন্ড মোবাইল চাবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ইমেলটা আবার এখানে বসাতে হবে। ইমেলটা দেওয়ার পরে গেট কোডে আবার ক্লিক করব। গেট কোডে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে আরো একটি কোড আসবে, যে কোডটি আমাদেরকে এখানে বসাতে হবে। কোডটি আমরা বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করে এখানে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। তো ফোন নাম্বার বসানোর জন্য আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব। এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে আমাদের ফোন নাম্বারের জিরো যে নাম্বারটি আছে, জিরো বাদ দিয়ে 1 থেকে শুরু করে আমাদের ফোন নাম্বারটি এখানে বসাবো। তো আমাদের ফোন নাম্বারটি বসানো কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা এখন আমার ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেছে, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সট একটা ক্লিক করে দিব। এখানে নেক্সট ক্লিক করার পর গেট কোডে একটু ক্লিক করব। তারপর এসএমএস দিয়ে দিব। এসএমএস দেওয়ার পর আমার এখানে একটা কোড আসবে, সেই কোডটি আমাদেরকে এখানে বসাতে হবে। কোডটি বসানোর সাথে সাথে আমাদের নাম্বারটি এখানে বাইন্ড হয়ে যাবে। তো কোডটি আসার জন্য আমাদের এখানে একটা ফোন আসতে পারে। এই যে বন্ধুরা, আমার এখানে ফোন চলে আসছে। এখন আমি ফোনটি রিসিভ করে আমার কোডটি এখানে আমি বসাবো।
তো আপনারাও এখান থেকে যদি ফোন আসে ফোনটি রিসিভ করে একটা কোডটা খাতায় লিখে রাখবেন বা অন্য কোথাও লিখে রেখে তারপরে এই ঘরটাতে বসিয়ে তারপর ভেরিফাই ক্লিক করবেন। তো বন্ধুরা আমার কোডটি এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি। আবার যারা যে কোডটি দিয়েছে সেই কোডটি এখানে বসিয়ে তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। কারণ দেখেন নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে গুগল অথেন্টিকেশন এটাকে আপনার ভেরিফাই করতে হবে, তারপর বায়োমেট্রিক এটাকে ভেরিফাই করতে হবে। এখন আমি বায়োমেট্রিকে ক্লিক করে আমার বায়োমেট্রিকটা ভেরিফাই করে নেব। তারপর ভেরিফাই দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড আবার ইমেলে আপনার একটা কোড যাবে, সেই কোডটা আবার এখানে বসাতে হবে। তো আমরা কোড ইমেলের জন্য অপেক্ষা করছি। এখন এই যে বন্ধুরা আরো নতুন একটি কোড এখন আমার এখানে চলে আসছে, সেই কোডটি আমরা এখন দেখে আবার ওই ঘরটিতে বসিয়ে দিব। বন্ধুরা আমি যেভাবে কোড কাজটা করছি আপনারা সেম ভাবে কাজটি করে নেবেন। যদি কাজটি কোনো জায়গায় কোনো ত্রুটি হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে না। তো আমরা এটি দেওয়ার পর এখন আমার ফিঙ্গার চাচ্ছে, আমরা ফিঙ্গার দিয়ে দিলাম। ফিঙ্গার দেওয়ার পর আমার এটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। বায়োমেট্রিক ডিভাইস যেটা এটা আমার ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমাদেরকে গুগল অথেন্টিকেশন এটাকে আমার ভেরিফাই করে নিতে হবে। এটা ভেরিফাই করার জন্য এই গুগল অথেন্টিকেশনে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লিঙ্ক গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। লিঙ্ক গুগল অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আমাদের যে জিমেইলটি রয়েছে, যে জিমেইলটিতে আমরা অ্যাকাউন্টটি করছি সেই জিমেইলটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর ওকে করব। ওকে করার পর আমাদের একটি লিঙ্ক আপ হয়ে যাবে। লিঙ্ক আপ হয়ে গেলে তারপর আমাদেরকে তারপর যে অপশন থেকে অটোমেটিক্যালি এটা আবার এখানে নিয়ে যাবে। তারপর বাইন্ড অথেন্টিকেশনে ক্লিক করব, করে বায়োমেট্রিক্স আবার দিব। দিলে আমাদের ফিঙ্গারপ্রিন্টটি আবার দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করে এখানে যে কিউআর কোডটি আছে সেটি আমরা কপি করে নেব। কপি করে নিয়ে নেক্সট ক্লিক করে এখানে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে কনফার্ম করে দিলেই আমাদের এটি ভেরিফাই হয়ে যাবে। তারপর বন্ধুরা আমরা আবার প্রথম পেজে চলে যাব। প্রথম পেজে গিয়ে এখানে নট সাবমিটেড আবার ক্লিক করব। এখানে ক্লিক করে তারপর গিভেন নেম এখানে আমাদের যে আইডি কার্ডটি দেখে আমরা আমাদের নামটা এখানে বসাবো। বসিয়ে আমাদের নামটা আমরা এখানে বসাচ্ছি। তারপর এখানে আমার শিওর নেমটা বসাবো। বসিয়ে তারপর আমার যে আইডি কার্ড আছে সেটি এখানে পাসপোর্টের জায়গায় আমি আইডি কার্ডটি সিলেক্ট করে দেব। তো আমার যেহেতু পাসপোর্ট নাই তো আমি আইডি কার্ডটি এখানে সিলেক্ট করে দিয়ে এখন আমার বার্থডেটা যেটা আছে বার্থডেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা বার্থডেতে ক্লিক করে আপনার বার্থডেটা যেটা আছে আইডি কার্ড দেখে একদম হুবহু বার্থডেটা এখানে সিলেক্ট করে সঠিকভাবে দিয়ে তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন। এখন আমি বার্থডেটা আমার দিয়ে তারপর আমি কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পর ডকুমেন্ট নাম্বার যে অপশনটি আছে এই ডকুমেন্ট নাম্বারে গিয়ে আপনার আইডি কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে সেম নাম্বারটা এখানে বসাবেন। আইডি কার্ডের যে নাম্বারটি দেওয়া আছে সেম নাম্বারটি আপনি এখানে আবারও বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা আমি যেভাবে করে যাচ্ছি সেম ভাবে আপনারাও কাজটি করে নেবেন। করে নিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে। আপনি কিন্তু এই ভার্চুয়াল কার্ড দিয়ে সবকিছু করতে পারবেন। তারপর এগুলা কমপ্লিট হয়েছে কিনা ভালো করে দেখে তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আইডেন্টিটি ভেরিফাই যে অপশনটি সেই অপশনটি আসবে আমাদের সামনে। আমরা আইডেন্টিটি ভেরিফাই অপশনটি পেয়ে গেছি। এখন আমরা এটিতে একটি ক্লিক করব। তো বন্ধুরা আমরা আইডেন্টিটি ভেরিফাইকে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। বন্ধুরা এখানে কান্ট্রি চাচ্ছে, তো অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ আমরা এটাতে দিয়ে তারপরে কন্টিনিউ এ ক্লিক করব। আমরা প্রথমটাই সিলেক্ট করব, যেহেতু আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে থাকি না তো আমরা প্রথমটাই সিলেক্ট করব। তারপর সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেল, আইডেন্টিটি ডকুমেন্ট, সেলফি, এই তিনটা জিনিস আমাদেরকে কমপ্লিট করতে হবে। তারপর কন্টিনিউ ক্লিক করলাম, আইডি কার্ডে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজটা যেটা আছে সেই ফ্রন্ট পেজটা আমরা এখান থেকে সুন্দর করে একটা ছবি তুলে দিয়ে দিব। তো আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা তুলে আমরা দিয়ে দিলাম। ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করলাম। তারপর ব্যাকওয়ার্ডের একটা সুন্দর ছবি তুলে আমি আবার এটা দিয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটি হয়তো লম্বা হতে পারে কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখে আপনারা নিজেরাই একটা ভার্চুয়াল কার্ড করে নিতে পারবেন। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি ভাবে
শেষের দিকে। আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদেরকে একটা ফেস স্ক্যান দিতে হবে, যেটাকে সেলফি বলে। তো আমাদের সেলফি দেওয়ার জন্য আমরা ক্যামেরার দিকে সঠিকভাবে তাকাবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তারাই অটোমেটিক্যালি এটা কিন্তু নিয়ে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ড, ডকুমেন্ট এগুলো কিন্তু এখন ভেরিফিকেশন স্ট্যাটাসে গেলে কিন্তু আমি এটা দেখতে পারবো। এখন এটা কিন্তু আমার সাবমিটেড অবস্থায় রয়েছে। তো সাবমিটেড অবস্থায় আছে, অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু আমার আইডিটি তারা ভেরিফাই করে দিবে। তো বন্ধুরা এবার আসি কার্ড বাইয়ের ব্যাপারে। আমরা কার্ড বাইয়ের জন্য কার্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড হচ্ছে $10, তারপর ফিজিক্যাল কার্ড হচ্ছে $100। তো আমরা যদি এইভাবে কিনে নিই তাহলে $10 দিতে হবে। আবার যদি অফারে কিনি তাহলে আমরা $5 কিন্তু কিনে নিতে পারবো। তো $5 অফারে কার্ড কিনতে হলে আমাদেরকে এখানে লিমিটেড টাইম সেল ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদেরকে যে একটা সময় দিবে, যে নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদেরকে এই কার্ডটা বাই করতে হবে। তার আগে আমাদেরকে আমাদের কার্ডে মিনিমাম $5 ঢোকাতে হবে। হ্যাঁ, আপনার যে $5 ঢোকাবেন সেই $5 কিন্তু আপনাকে আবার তারা ব্যাক করে দিয়ে দিবে। তো এখন আমি আমার কার্ডে ডলার ঢুকিয়ে তারপর একটা কার্ড বাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেম প্রসেসটি আপনারাও ফলো করবেন। ফলো করে তারপর আপনারাও নিজেরা একটা কার্ড কিনে নিতে পারবেন এখান থেকে খুব সহজেই। তো বন্ধুরা এখন আমি আমার কার্ডে $11 ঢুকিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স হচ্ছে $16। তো আমি একটি কার্ড বাই করব। কার্ড বাই করার জন্য আমাকে লিমিটেড একটি টাইম আছে, সেই টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিট সময় বাকি আছে। তো 5 মিনিট পরে কিন্তু এখানে যে বাই লেখাটি অপশনটি আছে, সেই বাই লেখা অপশনটি কিন্তু লাল হয়ে যাবে। তখন এখানে কিন্তু আমি ক্লিক করে দিলেই বা তারপর পে করে দিলে আমার কিন্তু কার্ডটি বাই করা হয়ে যাবে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন মাত্র 15 সেকেন্ড বাকি আছে সময়। এই 15 সেকেন্ড পরে কিন্তু এই বাই লেখাটা আবার লাল হয়ে যাবে। তো তখন কিন্তু আমি এই বাইতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করেই কিন্তু আমার কার্ডটি আমি এখান থেকে বাই করে দেবো। আপনাদেরকে যে প্রসেসটি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম ভাবে আপনারা এই কাজটি করে নেবেন। আপনারাও একটা কার্ড এখান থেকে $5 দিয়ে কিনে নিতে পারবেন। তো বাই লেখাটি আসে গেছে, আমি এখান থেকে বাই একটা ক্লিক করবো এখনই। তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে বিলিং অ্যাড্রেস যে অপশনটি আছে সেটি আমি আগে থেকে পূরণ করে রেখেছিলাম। এখন আমি পেতে ক্লিক করে দেবো। পেতে ক্লিক করে দিলেই কিন্তু আমার কার্ডটি পেন্ডিং এ চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি পেতে ক্লিক করে দিলাম। এখন কনফার্মে ক্লিক করে দিতে হবে। কনফার্মে ক্লিক করে দিলাম। করে দিলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমার কার্ডটি পেন্ডিং এ চলে আসছে। তো পেন্ডিং এ এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করলে কিন্তু আমার কার্ডটি এখান থেকে তারা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দিলে কিন্তু এই কার্ড দিয়ে আমি সব ধরনের আমি কার্ডটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমি এই কার্ডটি দিয়ে সব ধরনের পে কিন্তু এখান থেকে এই কার্ড দিয়ে করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কংগ্রেচুলেশন একটি মেসেজ চলে আসছে। 8টা 2 মিনিট বাজে, মাত্র 2 মিনিটের মাঝে কিন্তু আমার কার্ডটি তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। এখানে ভিউ এ ক্লিক করে কিন্তু আমার কার্ডটি এখন দেখতে পারবো। এই চোখের মতো যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে কিন্তু আমার কার্ডের পুরো নাম্বারটি আমি দেখতে পারবো। তারপর কার্ডের উপর ক্লিক করলে পেছনের পৃষ্ঠায় আমাদের যে সিকিউরিটি নাম্বার এবং বিলের টেল অপশন থাকে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো বন্ধুরা আশা করি আপনারাও এখান থেকে একটি কার্ড এভাবে সহজ প্রসেসিং এর মাধ্যমে আপনারাও কিনে নিতে পারবেন এবং আপনারাও সকল ধরনের পে এখান থেকে করতে পারবেন। ফেসবুকে স্টার কেনা থেকে শুরু করে বুস্টিং সবকিছু এখন আপনারা নিজেই করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো ভিডিও শেষে সবার প্রতি একটা অনুরোধ থাকবো, যারা যেখান থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।